একটা স্বপ্নের দুনিয়া যেখানে আপনি যা চাইবেন সেটাই করতে পারবেন। আপনার থাকবে সুপার পাওয়ার, আপনি যা চিন্তা করতে পারবেন সেটাই সাথে সাথে বাস্তব হয়ে যাবে। কেমন হয় ব্যাপারটা? তবে তাদের কথা একদমই আলাদা যারা ঘুমালেই দুঃস্বপ্ন দেখেন। স্বপ্নের তো কোনো বাধা ধরা নিয়ম থাকে না। আপনি হয়তো স্বপ্নে নিজেকে হাওয়ায় ভাসতে দেখতে পারেন, এমনকি বড় বড় বিল্ডিংগুলোকে আকাশে ভাসতে দেখতে পারেন, যার হয়তো বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নেই। প্রিয় বন্ধুরা, আজ ঠিক এমন একটা অদ্ভুত ফ্যান্টাসি গল্প নিয়ে হাজির হয়েছি। শেষ পর্যন্ত দেখুন, হয়তো আপনার কল্পনার সাথে মিলেও যেতে পারে। তো শুরুতেই আমরা দেখতে পাই এই গল্পের মেইন ক্যারেক্টার, যার নাম ভিক্টর। সে ঘুম থেকে উঠেই নিজেকে আর চিনতে পারছে না, কিছুতেই মনে করতে পারছে না সে কে, আর এখন সে কোথায়। চারপাশে সবকিছু তার কাছে অপরিচিত লাগছিল। কিছুতেই সে বুঝতে পারছিল না এখানে কিভাবে আসলো। এমন সময় মাথার উপরে চোখ পড়তেই সে সিলিংয়ে কালো ধোঁয়ার মতো কিছু একটা দেখতে পায়। সে ভয় পেয়ে দৌড়ে ঘরের বাইরে চলে আসে। কিন্তু বাইরে আসার পর সে যা দেখে সেটা ছিল আরো বেশি অবাক করার মতো। সে দেখে সবকিছু কেমন উলটপালট হয়ে গেছে। কিছু বিল্ডিং বাতাসে ভাসছে, আবার কিছু আকাশ থেকে উল্টোভাবে ঝুলে আছে। আর রাস্তা দিয়ে এমন কিছু মানুষ হেঁটে যাচ্ছিল যাদের শরীরের কিছু অংশ গায়েব। কিন্তু তারা বেঁচে আছে কিভাবে? ভিক্টরের তো এইসব কিছু দেখে মাথায় কাজ করছিল না। হঠাৎ করেই একটা মনস্টার তার উপরে সে আক্রমণ করে। আর তার ভাগ্য ভালো যে সেখানে তিনজন মানুষ চলে আসে। তারা ভিক্টরকে সেই মনস্টারের হাত থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু মনস্টারটা তাদের পিছু করতে থাকে। তারা দৌড়ে পালানোর সময় সামনে এসে দেখে রাস্তা শেষ হয়ে গেছে। ভিক্টরকে তখন বাকিরা লাফ দিতে বলে, কিন্তু এত উপর থেকে সে লাফ দিতে ভয় পাচ্ছিল। এদিকে মনস্টারটা তাদের দিকে ছুটে আসছে, তাই বাধ্য হয়ে তার সাথে থাকা একজন তাকে জোরে ঠেলা দিয়ে ফেলে দেয়। আসলে ভিক্টরের কি দোষ বলেন? আপনিও এমন পরিস্থিতিতে পড়লে ঘাবড়ে যেতেন। যাই হোক, ধাক্কা খেয়ে ভিক্টর নিচে একটা জায়গায় স্লাইড করে পৌঁছে যায় এবং তার পেছন পেছন বাকিরাও আসতে থাকে। কিন্তু মনস্টার তাদের পিছু এখনো ছাড়েনি। তারা দৌড়ে পালানোর চেষ্টা করতে থাকে। তখনই দেখা যায় তাদের মধ্যে একজনের হাতে মনস্টারের আঘাত লেগে যায়। তবুও সে ভয় না পেয়ে মনস্টারটাকে গুলি করে দূরে সরিয়ে দেয়। কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে মনস্টারটাকে কিছুতেই থামানো যাচ্ছিল না। তাই তাদের মধ্যে একজন নিজের শরীরে সব বোমা নিয়ে মনস্টারটার উপর ঝাঁপিয়ে পড়ে। নিজের জীবন দিয়ে সে বাকিদেরকে বাঁচিয়ে দেয়। গল্পটা এখানেও শেষ হতে পারত। তবে আপনাদের মনে প্রশ্ন থেকে যেত, কে ভিক্টর, আর সে কিভাবে এই অদ্ভুত জগতে আসলো? ঠিক একই প্রশ্ন ভিক্টরের মনেও ঘুরছিল। ভিক্টর তার সাথে থাকা মেয়েটাকে প্রশ্ন করে, কি হচ্ছে এসব? আমরা কোথায়? এই মনস্টারগুলোই বা কারা? মেয়েটা তখন নিজের পরিচয় দেয়। সে বলে, আমার নাম ফ্লাই, আর এই হচ্ছে ফ্যান্টম। ফ্লাই ভিক্টরকে বলে, তুমি এখানে যা কিছু দেখতে পাচ্ছ সবটাই কল্পনা। তুমি মূলত কোমায় আছো, আর এখানে যত মানুষ দেখছো সবাই কোমাতে আছে। চারপাশে সবকিছু মূলত কল্পনা। মানুষ তার কল্পনায় যা কিছু ভাবে সবকিছু এই জগতে এসে বাস্তব হয়ে যায়। আর তাই সবকিছু অত উদ্ভট, কারণ এই জগৎটাই তৈরি হয়েছে সবার কল্পনা দিয়ে। এর মধ্যে অনেকের স্মৃতিগুলো সম্পূর্ণ মনে নেই, আর আবছায়া স্মৃতির কারণেই এখানকার বেশিরভাগ জিনিসই অসম্পূর্ণ। ফ্লাই এখানে ভিক্টরের কপালে একটা আঘাত দেখতে পায়, তাই সে তার শক্তি দিয়ে ভিক্টরের কপালের ক্ষত দূর করে দেয়। ফ্লাই তাকে দূরে একটা ভাসমান উল্টো বিল্ডিং দেখায় এবং বলে, আমরা ওখানেই থাকি। এটা বলে ফ্লাই একটা পুরাতন বাসের ভেতরে ঢুকে পড়ে। বাসের অপর প্রান্ত দিয়ে বের হতেই ভিক্টর দেখতে পায় তারা সেই উল্টো বিল্ডিং এ চলে এসেছে। তার মানে বাসটাই ছিল আসলে সেখানে পৌঁছানোর একমাত্র রাস্তা। এই দুনিয়ার সবার কম বেশি সুপার পাওয়ার আছে। কার কি সুপার পাওয়ার থাকবে সেটা নির্ভর করে ওই মানুষটা বাস্তব জীবনে কি কাজ করে। এখানে একজনের নাম অ্যাস্ট্রোনম, আর তার ক্ষমতা হলো মনস্টার সেন্স করা। মানে মনস্টাররা কত দূরে আছে, তার দিকে আসছে কিনা সে আগে থেকে এইসব কিছু বুঝতে পারে। সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে আসার পর সবাই নিজের নাম পরিচয় ভুলে যায়, আর এজন্যই নিজেরা মিলে নতুনদেরকে নাম ঠিক করে দেয়। তেমনি গল্পের এই প্রধান চরিত্রের নাম সবাই মিলে রেখেছিল ভিক্টর। ভিক্টর ফ্লাইয়ের কাছে জানতে চাই এই মনস্টারগুলো কেন তাদের মারতে চাচ্ছে, আর তারা আসলো কিভাবে। ফ্লাই বলে, এই দুনিয়াতে এসে যারা মারা যায় তারা সবাই মনস্টারে পরিণত হয়ে যায়, আর একবার মনস্টার হওয়ার পর তারা চায় বাকিদেরকেও মেরে তাদের মতো করে ফেলতে। ফ্লাই ভিক্টরকে একটা ঘরের ভেতরে নিয়ে আসে আর তাকে বলে, তুমি এখানে কিছুক্ষণ ঘুমিয়ে নাও। ফ্লাই বলে, তুমি যা যা স্বপ্ন দেখবে তাই সবকিছু এই দুনিয়ায় এসে জুড়ে যাবে। ভিক্টর ঘুমালে স্বপ্ন দেখতে পায় সে একটা কার অ্যাক্সিডেন্ট করেছে। আসলে এমনটা তার সাথে আসল পৃথিবীতে ঘটেছিল, আর এই অ্যাক্সিডেন্টের কারণেই সে কোমায় চলে এসেছে। ফ্লাইয়ের কথা মতো তেমনটাই ঘটলো। ঘুম ভাঙতেই ভিক্টর দেখতে পায় সেই গাড়িটা তার ঘরে পৌঁছে গিয়েছে। ঘুম ভাঙার পর ফ্যান্টম তাকে বাইরে নিয়ে আসে। আসলে তারা চাচ্ছিল ভিক্টরের সুপার পাওয়ার কি সেটা জানতে, তাই তাকে বিভিন্নভাবে পরীক্ষা করা হয়, কিন্তু তার সুপার পাওয়ার বের করা সম্ভব হয় না। তখন একজন জিজ্ঞেস করে, তুমি বাস্তব দুনিয়ায় কি করতে? ভিক্টর বলে, আমি একজন আর্কিটেক্ট। তখন ফ্যান্টম হেসে বলে, তাহলে তোমার কাছ থেকে কি বা সুপার পাওয়ার আশা করা যায়? যাই হোক, এর পরের দিন তারা সবাই মিলে বেরিয়ে পড়ে অস্ত্রের সন্ধানে।
যা কিনা এই জগতে অন্য কিছু মানুষদের দখলে ছিল। অস্ত্র আনতে গেলে যাদের কাছে হাতিয়ার ছিল তারা এদের উপর আক্রমণ করে বসে, কিন্তু এখানে ফ্যান্টম আর তার সঙ্গীরা মিলে লড়াই করে এবং চালাকির সাথে তারা তাদেরকে হারিয়েও দেয়। তারপর তারা একটা সাবমেরিনের কাছে পৌঁছায় যেখানে সব হাতিয়ার রাখা ছিল, আর তখন দেখা যায় যে লোকটা অস্ত্র বের করার চেষ্টা করছিল সে হঠাৎ করে নিচে পড়ে যায়। সাথে সাথে ভিক্টরের সুপার পাওয়ার অ্যাক্টিভ হয়ে যায়। আসলে ভিক্টর আসল দুনিয়াতে আর্কিটেক্ট ছিল, তাই সে এখানে তার কল্পনা শক্তি দিয়ে একটা লিফটের মতো আর্কিটেকচার তৈরি করে যাতে ওই লোকটা নিচের দিকে না গিয়ে উপরে উঠতে থাকে। তারপর তারা সব অস্ত্র নিয়ে ক্যাম্পে ফিরে আসে। সবাই ভিক্টরের সুপার পাওয়ার দেখে অনেক খুশি হয়, কিন্তু ফ্যান্টম তাকে হিংসা করতে থাকে, কারণ ভিক্টর এখানে আসার আগে ফ্যান্টমের সুপার পাওয়ারটাই সবার কাছে পছন্দের ছিল। এই ক্যাম্পে যারা থাকতো তাদের সবার একজন লিডার ছিল যার নাম ইয়ান। ইয়ান তখন সেখানে চলে আসে। আসলে ইয়ান হলো এই দুনিয়ায় আসা প্রথম মানুষ। ইয়ান ভিক্টরকে বলে, তুমি এমন একটা শহর বানাও যা পুরোপুরি সুরক্ষিত থাকে আর যেই শহরে মনস্টার ঢুকতে পারবে না। ভিক্টর তাদের কথায় রাজি হয়ে যায়। পরের দিন তারা বেশ কয়েকজন মিলে একটা নতুন খোলা জায়গার সন্ধানে আসে যেখানে ভিক্টর সবার জন্য একটা নতুন শহর তৈরি করবে। অ্যাস্ট্রোনমের মতে তাদের আশেপাশে কোনো মনস্টার নেই, কিন্তু তাও হঠাৎ করেই সেখানে একটা মনস্টার চলে আসে। আসলে ফ্ল্যাশব্যাকে দেখা যায় ফ্যান্টম ভিক্টরকে মেরে ফেলার জন্য তার ব্যাগে একটা ডিভাইস রেখে দিয়েছিল যাতে মনস্টারগুলো তাকে সহজে খুঁজে পায়, আর ঠিক এমনটাই হয়েছে। মনস্টার এসে ভিক্টরের উপর আক্রমণ করে বসে। ভাগ্যক্রমে তার একজন সাথী তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু এই সময় ভুল করে ডিভাইসটা ভিক্টরের ব্যাগ থেকে বাইরে বের হয়ে আসে। সব থেকে অবাক করা বিষয় হচ্ছে ফ্যান্টম নিজেই এখন ওই ডিভাইসটার প্রতি আকর্ষিত হচ্ছিল, তাই সে দ্রুত ওই ডিভাইসটা নিজের হাতে তুলে নেয়। কি অবাক লাগছে? আসলে ফ্যান্টমও মনস্টারে পরিণত হচ্ছিল। মনে আছে শুরুতেই ফ্যান্টমকে একটা মনস্টার আঘাত করেছিল, সে কারণেই তার রক্তে মনস্টারে ভাইরাস ঢুকে যায়। ফ্লাই এসে ফ্যান্টমের দিকে বন্দুক তাক করে রাখে আর তাকে জিজ্ঞেস করে সে কেন এমনটা করেছে। ফ্যান্টম পিছনে ফিরে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই ইয়ান তাকে কিছু বলার সুযোগ না দিয়ে গুলি করে দেয়। তারপর সবাই পালিয়ে সেখান থেকে বাসটার দিকে এগোতে থাকে যেখান দিয়ে তারা তাদের ক্যাম্পে পৌঁছাতে পারবে। কিন্তু ভিক্টর তখন একটা অন্যরকম দেয়াল নির্মাণ করার জন্য নিজের কল্পনা শক্তিকে ব্যবহার করে যাতে সেই দেয়ালটা ভেদ করে মনস্টারগুলোর ভিতরে ঢুকতে না পারে। কিন্তু এতে ভিক্টরের মাথায় অনেক প্রেসার পড়ে আর সে তার বাস্তব জীবনের স্মৃতিতে ফিরে যায়। সে আসলে খুবই ভালো মানের একজন আর্কিটেক্ট ছিল, তবে তার ইউনিক ডিজাইনগুলো মানুষ বুঝতে পারতো না, তাই খুব একটা কাজ পেত না সে। কিন্তু একদিন একটা হাসপাতাল থেকে তার কাছে ইনভিটেশন আসে আর সে গাড়িতে করে ফ্লাইয়ের সাথে সেই হাসপাতালে যায়। আসলে বাস্তব দুনিয়াতে ফ্লাই ভিক্টরের গার্লফ্রেন্ড ছিল, কিন্তু কোমার দুনিয়াতে কেউ কাউকে চিনতে পারছে না। গাড়ি থেকে নেমে ভিক্টর একাই হাসপাতালের ভিতর প্রবেশ করে এবং উপরে উঠে পরিচয় হয় ইয়ানের সাথে। হ্যাঁ, ঠিক ধরেছেন, এটাই সেই ইয়ান যে কোমার জগতের লিডার। মূলত বাস্তব জগতে সে একজন বড় ডাক্তার ও সায়েন্টিস্ট। ইয়ান ভিক্টরকে বলে, আমাদের একটা প্রজেক্টের জন্য মূলত একজন আর্কিটেক্ট প্রয়োজন। আমরা কোমার জগৎ তৈরি করব, কারণ এই জগতে মানুষ যা কল্পনা করবে তাই করতে পারবে, যেগুলো তারা বাস্তব জগতে করতে পারে না। তবে সেখানে একজন মেধাবী কাউকে দরকার, এজন্যই আমরা তোমাকে নির্বাচন করেছি। ভিক্টর তখন অজ্ঞান অবস্থায় সেখানে ফ্যান্টম, স্পিরিট এবং আরো কয়েকজন মানুষকে দেখতে পায় যাদের সবাইকেই কোমায় পাঠানো হয়েছিল। সবকিছু শোনার পর ভিক্টর কাজটা করতে চায় না, কারণ এর জন্য তাকে নিজেও কোমায় যেতে হবে। কিন্তু ইয়ানদের ভাব দেখে মনে হচ্ছিল তারা ভিক্টরকে এখান থেকে সহজে আসতে দেবে না, তাই সে বন্দুক বের করে সবাইকে ভয় দেখিয়ে কোনো মতে দৌড়ে পালিয়ে আসে। বাইরে ফ্লাই তার জন্য অপেক্ষা করছিল গাড়িতে। ভিক্টর গাড়িতে উঠতেই ফ্লাই বুঝতে পারে কোনো ঝামেলা হচ্ছে, কিন্তু ভিক্টর ঠিক আছে কিনা সেটা দেখার জন্য ফ্লাই পিছনে তাকায়, আর তখনই একটা ট্রাক এসে তাদের গাড়িতে আঘাত করে। আর অ্যাক্সিডেন্ট স্পট থেকে ওই হাসপাতালটাই সব থেকে কাছে হয়, সবাই তাদেরকে ওই হাসপাতালে নিয়ে আসে। আর এখানে নেওয়ার পর ইয়ান সবাইকে কোমায় পাঠিয়ে দেয়, এমনকি নিজেও কোমায় চলে যায়। শুরুতেই যা হচ্ছিল তা সবটাই ইয়ানের সাজানো ছিল। তবে একটা প্রশ্ন থাকতে পারে, কোমার দুনিয়াতে কারো কিছুই মনে থাকে না, তাহলে ইয়ান কিভাবে এইসব কিছু মনে রাখছে? আসলে ইয়ান একটা স্পেশাল কেমিক্যাল নিজের শরীরে ইনজেক্ট করে রেখেছিল, যে কারণে সে কোমায় থাকাকালীনও তার ব্রেন অ্যাক্টিভ ছিল, সেই সাথে সে সবকিছু মনে রাখতে পারছিল। আর সে বাস্তব দুনিয়াতে কম্পিউটারের মনিটরে সিগন্যাল পাঠাতে পারত। এরপর হঠাৎ করে বাস্তব দুনিয়াতে তখন ভিক্টরের চোখ খুলে যায়, আর ইয়ানের ইশারায় তার ডাক্তাররাও তাকে কোমা থেকে ফিরিয়ে আনে। ভিক্টর এখান থেকে চলে যেতে চাচ্ছিল, কিন্তু ইয়ানের লোকজন তাকে ধরে ফেলে। ইয়ান বলে, যদি তুমি এখান থেকে চলে যাও তাহলে তোমার গার্লফ্রেন্ডকে কোমার জগতে মনস্টারগুলো মেরে ফেলবে, এর ফলে বাস্তব জগতে সে কখনো সুস্থ হতে পারবে না। আর তুমিই একমাত্র ব্যক্তি যে সবাইকে নিজের কল্পনা শক্তি দিয়ে বাঁচিয়ে রাখতে পারো, তাই আমি চাই তুমি সেখানে আবার ফিরে যাও আর আমার এই প্রজেক্টটা পূরণ করো। প্রজেক্ট সম্পূর্ণ হলে আমি কথা দিচ্ছি সেখান থেকে যে বাস্তব দুনিয়ায় ফিরে আসবে আমি তাদের কাউকেই বাধা দেব না। সেই সাথে আমরা তোমার মস্তিষ্কে এমন একটা মেডিসিন দেব যাতে এরপর কোমার দুনিয়ায় গেলে তোমার সবকিছু মনে থাকবে আর তোমার মস্তিষ্ক আগের থেকে আরো ভালোভাবে কাজ করবে। ভিক্টর ভেবে দেখে ফ্লাইকে বাঁচাতে হলে এই ছাড়া তার কাছে কোনো রাস্তা নেই, তাই সে ইয়ানের ডিলে রাজি হয় এবং সঙ্গে সঙ্গে তাকে আবারও কোমার দুনিয়ায় পাঠানো হয়। অন্যদিকে কোমার দুনিয়াতে বাকিরা সবাই মনস্টারের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছিল। ভিক্টরকে ফিরে আসতে দেখে সবাই নতুন করে সাহস পায়। ভিক্টর এবার সবার জন্য
জন্য একটা সুন্দর শহর বানানো শুরু করে। এই শহরটা সত্যিই অনেক সুন্দর ছিল, আর এই শহরের বিশেষত্ব ছিল এখানে কোনো মনস্টার প্রবেশ করতে পারবে না। পুরো শহর তৈরি হয়ে যাওয়ার পর ইয়ান সবাইকে সত্যটা বলে, কিন্তু সে তার কথা রাখে না। সে সবাইকে বলে, এখন যদি আমি তোমাদেরকে আসল দুনিয়ায় যেতে দেই তাহলে তোমরা সবাইকে বলে বেড়াবে এখানে মনস্টার আছে, আর সবাই যদি ভয় পেয়ে যায় তাহলে এই দুনিয়াতে কেউ আসতে চাইবে না। তখন আমার এই দুনিয়ায় মানুষ ছাড়া কেমন লাগবে? তাই তোমাদের সবাইকে এখন মরতে হবে। তখনই হঠাৎ দেখা যায় তাদের ভিতর একজন বাতাসে মিলিয়ে যাচ্ছে। মূলত এটা ইয়ানের ইশারায় তার সাথীরা বাস্তব দুনিয়া থেকে সবার লাইফ সাপোর্ট সরিয়ে নিচ্ছিল। ইয়ান বলে এভাবেই সবার লাইফ সাপোর্ট এক এক করে সরিয়ে নেওয়া হবে, আর কয়েক সেকেন্ডের মধ্যে সবাই মারা যাবে। বাস্তব দুনিয়ার কয়েক সেকেন্ড কোমার জগতে কয়েক মিনিটের সমান, তাই তোমাদের জীবনের শেষ মিনিটগুলো উপভোগ করে নাও। এটা বলে ইয়ান সেই শহরে প্রবেশ করে। ভিক্টর তখন একটা বুদ্ধি বের করে। সে সবাইকে বলে দ্রুত সেই হাসপাতালটা খুঁজে বের করতে হবে যেখানে তারা অজ্ঞান অবস্থায় আছে। তখনই দেখা যায় তাদের মধ্যে আরো একজন সাথী হাওয়ায় মিশে যাচ্ছে। তাই দ্রুত ফ্লাই, ভিক্টর আর তাদের আরেকজন সাথী হাসপাতালে পৌঁছে যায়। কিন্তু তারা সেখানে গিয়ে অবাক হয়ে যায়, কারণ হাসপাতালে সবকিছু পরিবর্তন হয়ে গেছে। এখানে কিছুই চেনা যাচ্ছিল না। তখন তার সাথে থাকা ছেলেটা ভিক্টরকে বলে, তুমি ওই রুমের সাথে মিল আছে এমন কোনো একটা ক্লু খুঁজে বের করো, তাহলেই হয়তো ওই রুমটা খুঁজে পাবে। কিছুক্ষণ পর ভিক্টর বাইরে একটা বড় স্ট্রাকচার দেখতে পায়, আর এটা দেখে ভিক্টরের মনে পড়ে যায় এমন একটা পেন্টিং বাস্তব দুনিয়াতে ওই রুমে দেখেছিল। কিন্তু তারা সেখানে পৌঁছানোর আগেই তাদের সাথে থাকা সেই ছেলেটাও বাতাসে মিলিয়ে যায়। এখন শুধু ভিক্টর আর ফ্লাই বেঁচে আছে। তারা ওই স্ট্রাকচারের দিকে এগিয়ে যেতেই সেখানে ইয়ান চলে আসে, আর সে তাদেরকে আটকে দেয়। ঠিক তখনই পেছন থেকে একটা মনস্টার এসে ইয়ানকে মেরে ফেলে। আসলে এই মনস্টারটা আর কেউ না, এটা ফ্যান্টম ছিল। সে এখন পুরোপুরি মনস্টারে পরিণত হয়ে যাচ্ছিল, কিন্তু তখন পর্যন্ত ফ্যান্টমের একটা অংশ বেঁচে ছিল। তাই পুরোপুরি হারিয়ে যাওয়ার আগে সে একটা ভালো কাজ করে যেতে চেয়েছিল। তারপরই তারা ওই স্ট্রাকচারের সামনে এসে দাঁড়ায় আর আসল দুনিয়ায় ফিরে আসে। বাস্তব দুনিয়ায় ডাক্তারগুলো সবকিছু বুঝতে পারে আর তাদেরকে কোনো বাধা দেয় না। ভিক্টর আর ফ্লাই সেখান থেকে বাইরে চলে আসে। এর কয়েক মাস পরে দেখা যায় ভিক্টর আর ফ্লাই এখন একসাথেই থাকে। আর ভিক্টর এখন তার কল্পনার বিল্ডিং গুলো না আঁকিয়ে সেই সব বিল্ডিং আঁকায় যেগুলো বাস্তবে বানানো সম্ভব, আর তাই সে এখন আগের থেকে বেশি কাজ পাচ্ছিল। কিন্তু অন্যদিকে পৃথিবীতে তখন মানুষ তাদের বাস্তবতা থেকে পালাতে ইয়ানের টেকনোলজিতে বেশি ঝুঁকে পড়ছে। অর্থাৎ তারা সবাই নিজের ইচ্ছাতেই এই কোমার দুনিয়াতে গিয়ে তাদের কল্পনাকে বাস্তবে রূপ দিতে চাচ্ছিল। আর এই ইচ্ছা পূরণ করতে হলে তাদেরকে বেশ ভালো অঙ্কের একটা টাকা খরচ করতে হচ্ছিল। অনেক বেশি মানুষের চাপ থাকায় তাদের কোমার দুনিয়াতে নতুন নতুন শহর আর স্ট্রাকচার বানানোর প্রয়োজন পড়ে। তাই তারা আবারও ভিক্টরকে ইনভিটেশন পাঠায়, আর আমরা দেখতে পাই ভিক্টর তাদের ইনভিটেশন অ্যাকসেপ্ট করেছে। গল্পটা এখানেই শেষ। গল্পটা দেখে আপনাদের কি ইচ্ছে হচ্ছে? আপনারা কেউ যদি সুযোগ পেতেন তাহলে কি এরকম কোনো অফার অ্যাকসেপ্ট করতেন? বাস্তবতার ডিপ্রেশন আর ঝামেলার জীবন থেকে পালাতে কি আপনারাও সহজ রাস্তাটাই বেছে নিতেন, নাকি আপনি একজন যোদ্ধা যে বাস্তবতাকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আর হ্যাঁ, ভিক্টরের মতো এই ব্যস্ত জীবনে আপনার কল্পনা শক্তিকে হারিয়ে যেতে দেবেন না।